ये आप आवास सेवा सदन देख रहे हैं। ये एक हॉस्पिटल है और अभी हम जा रहे हैं आयुर्वेदिक सेंटर। एक शॉर्टकट रास्ता है इधर से। बहुत सुंदर मनोरम दृश्य। Beauty of this spot, so nice. So I will request everybody to come here if somebody needs some support or Ayurvedic treatment. हम लोग अभी आयुर्वेदिक सेंटर के पास आ गए हैं। आयुर्वेदिक सेंटरे যাচ্ছি। এখানে আয়ুর্বেদিক আর আকুপাংচারের ট্রিটমেন্ট করানো হয়। Acupuncture Institute of Anandanagar, Purulia। डॉक्टर्स रूम, फीमेल वार्ड सामने। ये पूरा अकुपंक्चर और आयुर्वेदिक सेंटर का एरिया है। ये आवास सेवा सदन कई एक अंग है, इकाई है, जिसे बोलते हैं रसोई चिकित्सा सेवा शोध संस्थान। মানে আপনাদের বাড়িতে যেগুলো মশলা দিয়ে আপনারা সবজি রান্না করেন, সেই মশলাগুলো দিয়েই চিকিৎসা করা হয়। যেমন দেখুন এই ছবিতে দেখা যাচ্ছে। ये फीमेल वार्ड है आयुर्वेदिक चिकित्सा केंद्र का। यहाँ ट्रीटमेंट ऑलरेडी चल रहा है। ये ट्रीटमेंट चल रहे हैं। दीदी ये कौन सा ट्रीटमेंट हो रहा है? अकुपंक्चर। अच्छा अच्छा दीदी, आपका नाम? अच्छा, थैंक यू दीदी। ये कितने दिन ये वाला उपचार करना पड़ता है? क्या हुआ है इनको? इनको क्या हुआ? उपद्रव आ रहा है। अच्छा, सांस लेने की तकलीफ। अच्छा 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 अच्छा, ये कितने दिन लेना पड़ता है दीदी ये वाला? जितना दिन अच्छा अच्छा, अमूमन कितने दिन लग जाता है? 10 दिन। थोड़ा सा आराम मिल रहा है? थोड़ा सा आराम मिल रहा है। चलो, आपको देख के और भी बहुत लोग आएंगे। हम कोशिश करेंगे और आए। हम इसलिए वीडियो बना रहे हैं कि ताकि और भी लोग आए, हमारे उधर से भी आएंगे, पूरे देश से भी आएंगे। नमस्कार दादा। नमस्कार। বলছি দাদা, এটা তো আয়ুর্বেদিক সেন্টার। হ্যাঁ, এটা হচ্ছে চাইনিজ আকুপাংচার মানে সেন্টার। আকুপাংচারের চিকিৎসা করা হয়। এখানে অনেকদিন আগে এক দিদি ছিলেন, কল্যাণী দিদি,
উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা। হ্যাঁ, উনি তারপর কিছুদিন পরে উনি চলে যান ওখানে আশা বিহার বলে ওখানে। তো উনি ওই দিদি জার্মানির ছিলেন না? হ্যাঁ, জার্মানির ছিলেন। জার্মানির দিদি না? হ্যাঁ, হ্যাঁ। উনি জার্মানির ছিলেন, উনি চলে যান। তারপরে এই সংস্থা দাদারাই চালু রাখেছে, দাদারাই করছে, চালাচ্ছে দাদাদের এই ইউনিটে। তো দাদা এই মানে এই সেন্টারটা তা মোটামুটি কত বছর ধরে চলছে? এটা দাদা 10-12 বছর বেশি হয়ে গেল। বেশি হয়ে গেছে, মোটামুটি 1990 শুরু হয়েছিল। ওরে বাবা, মোটামুটি তাহলে তো 24 বছর হয়ে গেল। হ্যাঁ, 24 বছর হয়ে গেল দাদা। তো দাদা এখানে মানে কি ধরনের বিশেষ করে রোগীরা আসে আপনাদের এখানে ট্রিটমেন্টের জন্য? এখানে জানেন তো এটা রুরাল এরিয়া দাদা, গরিব এলাকা। হ্যাঁ, তো বাইরের থেকে প্রচন্ড যারা গাঁটের ব্যথায় ভুগছে, কোমরের ব্যথায় ভুগছে, হ্যাঁ, জয়েন্ট প্যান্ট ওইগুলাই প্যারালাইজ, ওগুলো, হ্যাঁ, আর্থারাইটিস, হাঁপানি, এরকম রোগী অনেক বাইরের থেকে আসে। হ্যাঁ, মানে যত রকমের ব্যথা, হ্যাঁ, দূর দূর থেকে যত ধরনের ব্যথা, ওই ব্যথা জাতীয় চিকিৎসা এখানে হয়। আর রেজাল্ট পায় ওরা নিজেরা বলে দেয় যে আমরা মোটামুটি আমি এখন তো যে ট্রিটমেন্ট দিচ্ছেন যে ওই দিদিকে জিজ্ঞেস করলাম, তো বলছে যে না আমার তো উপকার হচ্ছে। তো ওইরকম ওনারাই আমাদেরকে বলে দেয়। এখন অনেক আমাদের এই পাশে লোকাল পেশেন্ট কম হয়, আমাদের এইদিকে ধানবাদ, আচ্ছা, হ্যাঁ, এদিকে রাঁচি, এদিকে বোকা, পুরুলিয়া, ওই বাইরের থেকে বেশিরভাগ লোক আসে ট্রেনে করে। তো দাদা এটা কি সপ্তাহে কি ডেইলি খোলা থাকে না কয়দিন? না, এটা রবিবার বাদ দিয়ে বাকি 7 দিন খোলা থাকে। আচ্ছা, বাকি কয়টা থেকে কয়টা অবধি? এটা 9টা থেকে হয়, আবার ডায়াগনোসিস 2টায় শেষ, 3টা তক থাকে। যদি কোনো পেশেন্ট আসে যায় 2টার মধ্যে ডায়াগনোসিস হয়ে থাকে, পেশেন্ট থেকেও যায়, তো ওদেরকে 3টা পর্যন্ত শেষ করে দেওয়া হয়। তো আকুপাঞ্চারের সঙ্গে তো দাদা কোনো রকম রেডিমি মেডিসিন তো দেওয়া হয় না? না, এখন হচ্ছে কি মেডিসিন দেওয়া হয় না, তো আমরা বাবারই তৈরি যে মাইক্রোবায়োটা মেডিসিন, হ্যাঁ, ওটা আয়ুর্বেদিক মেডিসিন। তো ওই মাইক্রোবায়োটা মেডিসিন কিছু কিছু আর্থারাইটিসের, ব্যাক পেনের ব্যথার যে মালিশ তেল আছে, ওইগুলা কিছু কিছু আমরা দিচ্ছি। তাহলে মানে মানে দুই দিক দিয়ে কাজ হয়? হ্যাঁ, 2 দিক দিয়ে কাজ হয়। এখানে তো ফ্রি ট্রিটমেন্ট, এখানে 20 টাকা করে নেওয়া হয়। হ্যাঁ, সে 20 টাকাটা শুধুমাত্র রেজিস্ট্রেশনে হয়, তার জন্য কিছু নাই। হয়তো আছে আমাদের মক্সা আছে, একটি মক্সা স্টিকের দাম হচ্ছে আপনার 50 টাকা। হ্যাঁ, তো ওই 50 টাকা। তারপরে ডিটল আছে, কটন আছে, স্পিড আছে, নিডিল আছে, এই সকলগুলো আমাদের মেনটেন করতেও আমাদের আরো নিজের থেকে কিছু দাদারাই দেয়, হেল্প করে। সেই টাকাটা দিয়েই আমাদের 20 টাকা করে নেওয়া হয়। তো এখানে মনে করেন একটা পুরনো ব্যথা আছে, যার মনে করেন গাঁটের ব্যথা কিংবা আর্থারাইটিসের যে প্রবলেম গুলো, তো ওটা কতদিন মিনিমাম সময় লাগে একটা কিওর তো হতে, পুরোপুরি ঠিক হতে কিংবা একটু আরাম পাওয়া যেতে? হ্যাঁ দাদা, এটা একটা 10টা ডোজ আছে আমাদের অকুপাঞ্চারের। হয়তো কেউ যারা এখানে থেকে নিয়ে ট্রিটমেন্ট করায়, তারা রেগুলার 10টা ডোজ নিতে পারে। আচ্ছা। আর যদি কেউ দূরের থেকে আসে, তখন ওদেরকে আমরা সপ্তাহে একটা ডোজ করে দিই। হয়তো আসতে অসুবিধা হয়, ধানবাদ থেকে এখানে সেরকম যোগাযোগ নাই, ওরা আসতে সময় লাগে, সেই জন্য ওদেরকে মানে সপ্তাহে একটা করে 10টা ডোজ দিই। 10টা ডোজ পরে ওরা মোটামুটি যদি বলে যে আমরা মোটামুটি 90% ঠিক হয়ে গেছে, তখন বলি যে পরের দিনে 1 মাসে 1-2টা ডোজ এসে নিয়ে নিবে। হ্যাঁ, এরকম করে আসে ওরা, তখন নিয়ে চলে যায়। আবার যাদের একটু পুরানো ব্যথা, আবার অথচ বয়সও বেশি হয়ে গেছে, তাদের একটু বেশি করে লাগে। হ্যাঁ, তো ওদের কারণ ওদের শরীরে তো আর সেই এনার্জি নাই, তাই ওদের তখন একটু বেশি সময় লাগে। তাদেরকে হয়তো 15টা ডোজ 20টা ডোজও নিতে হয়, হয়তো 6 মাসও নিতে হয়, এরকম ট্রিটমেন্ট। আচ্ছা, মনে করেন যে এই এখন ডিএমএস চলছে, ডিএমএস এর 4 দিন 5 দিন থেকে কি এই ট্রিটমেন্টটা করানো যেতে পারে? হ্যাঁ, করানো যেতে পারে। 3 দিন আছেন বা 4 দিন আছেন, হ্যাঁ, নিয়ে নেন। সেটাই আপনি হয়তো নিজেই বুঝতে পারবেন যে আমার 50%, 40%, 60% যতটা কি ভালো আপনি হয়তো। এটা তো দাদা সেই ইয়ার মতন, ম্যাজিকের মতন, এটাতে তো কোনো মেডিসিন নাই। হ্যাঁ, ওনার বডির এনার্জিকে কাজে লাগাই ট্রিটমেন্ট হয়। তো উনি নিজেই বুঝতে পারবেন যে আমি কতটা ঠিক হয়েছে, রোগী বলতে পারে। বিলকুল বিলকুল।
আচ্ছা, এখানে আকুপাংচার দিয়েই ট্রিটমেন্টটা হচ্ছে, ইয়া অন্য কিছু আছে? হ্যাঁ, মেন হচ্ছে আকুপাংচার। হ্যাঁ, আচ্ছা। আকুপাংচার নিডলিং করে আমাদের যে সাইজে কিছু কিছু মাইক্রোবাটা দিচ্ছি, এটা কিন্তু কোনো ইয়ে নাই। মেন আমাদের ট্রিটমেন্ট হচ্ছে আকুপাংচারটা। তো ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, নমস্কার। হ্যাঁ।